স্বাগত সবাইকে। আপনারা দেখছেন বাংলা ভয়েস। দেশের প্রশাসন নাই, অর্থনীতি নাই, ইনভেস্টমেন্ট নাই। প্রফেসর ইউনূস সাহেব নিজে কত বেনিফিট নিছে, প্রত্যেকটা ছেলে সবগুলো এখন আর ভ্যান গাড়ির থেকে রুটি খাইতো, এখন হেলিকপ্টারে 6 দিনে 18 বার চলে। ওটা নিবন্ধিত দল, 25টা দল সনদে স্বাক্ষর করেছে, বাকি দলগুলো বাইরে আছে। এখন সাকিব ভাইরে দায়িত্ব নিচ্ছে, দেশের দায়িত্ব পুরোটা ওনারা যা করবে তাই ফাইনাল। গণভোট চ্যালেঞ্জ হবে, এই সরকার চ্যালেঞ্জ হবে। কারণ এই সরকার, আমি নিজে বলেছি, সেনাপ্রধান বলেছে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, কিন্তু সেই তার ভিতরে প্রধান বিচারপতি সহ অ্যাপেলেট ডিভিশনের 2 জন বিচারপতি ছিল। কে দিছে? 106 অনুচ্ছেদ কে দিয়েছে? কারণ কাগজপত্র কোথায়? কোনো ডকুমেন্ট নাই। সরকার তো তাহলে অবৈধ হয়ে যাবে এগুলি করতে গেলে। একটা করবেন আর একটা চ্যালেঞ্জ হবে, সরকারের সব অ্যাক্টিভিটিতে অবৈধ হয়ে যাবে, সবগুলো রাষ্ট্রদ্রোহী মামলায় ঢুকে যাবে। তো আপনার সরকারের 106 অনুচ্ছেদ কাট দিয়ে নিলেন। এখন জোড়াতালি দিয়ে এক সময় শুনলাম যে অ্যাটর্নি জেনারেল হাজির হয়েছে। আরে অ্যাটর্নি জেনারেল হাজির, প্রেসিডেন্ট বলছে 106 অনুচ্ছেদ, প্রেসিডেন্টের কাছে কাগজ নাই। প্রেসিডেন্ট বলছে যে শেখ হাসিনা আমার কাছে রিজাইন করছে, ডকুমেন্ট নাই। মতিউর রহমান রিপোর্ট করছে না, কোনো ডকুমেন্ট নাই, কিচ্ছু নাই। ভুয়া চালাইতেছে, খালি গায়ের শক্তিতে 25টা দল এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা রাখছে লুটতরাজ করার জন্য। দেশটারে 12টা বাজায় দিচ্ছে, দেশটা তছনছ করে ফেলেছে। বলেন দেশের কি ঠিক আছে? বলেন। এই সরকার নির্বাচন করে সরকার আসলে 2 বছরে দেশ চালাতে পারবে না, 2 বছর চালাতে পারবে। দেশের প্রশাসন নাই, অর্থনীতি নাই, ইনভেস্টমেন্ট নাই। প্রফেসর ইউনূস সাহেব নিজে কত বেনিফিট নিছে, প্রত্যেকটা ছেলে সবগুলো এখন আর ভ্যান গাড়ির থেকে রুটি খাইতো, এখন হেলিকপ্টারে 6 দিনে 18 বার চলে। খাল খনন করে স্টিল স্ট্রাকচার দিয়ে শক্ত করে বানায়, তার উপরে কার্পেট বিছায়। এগুলি কি? আপনার রাত্রেবেলা সকালবেলা 300 ফিটে হাঁসের মাংস খাইতে যান, ওখানে না পাইলে আপনি শেরাটনে যায় খান। কি ফুর্তি সব। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।